হ্যালো ডিয়ার্স, আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা ডিগ্রি বিষয়টা বিস্তারিত আলোচনা করব টিপস ট্রিক্সের সাহায্যে, এমন করে বোঝাবো যেন যারা গ্রামারে অনেক উইক আছে তারাও বুঝতে পারে। আর দ্বিতীয় এরপরে একটা পার্ট আনবো যেখানে তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা হবে, ভার্বের কি খেলা আছে। চলো শুরু করি। আচ্ছা, আগে আমরা জেনে যাই যে জেনে আছি যে ডিগ্রি তিন প্রকার। কি কি আছে? পজিটিভ ডিগ্রি, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাই তো? যেখানে পজিটিভে এস থাকে চেনার উপায়ের জন্য, আর কম্পারেটিভে দেন থাকে, আর সুপারলেটিভে কি থাকে? দা থাকে। আরো যদি চিনি তাহলে অ্যাডজেক্টিভ ফর্মটা নিয়ে এখানে কি আছে? এখানে সিম্পল থাকে, ধরুন কুলারকে নিয়ে নাও, কুলটা হচ্ছে পজিটিভ, কুলারটা হচ্ছে কম্পারেটিভ, আর কুলেস্ট ইএসটি থাকলে ওটা কি হয়? সুপারলেটিভ। এতটুকু বেসিক কনসেপ্ট আছে আমরা জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ডিগ্রি চেঞ্জ করি, পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম কি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করলাম, তখন তার কি নিয়ম আছে। আমার সিম্পল ট্রিক্স আছে এটা, যে ধরে নাও পজিটিভ যেখানেই খেলা চলে আসবে, যেখানে পজিটিভ কথা চলে আসবে, তাহলে সেখানে বুঝে নিবে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর অবজেক্ট এক্সচেঞ্জ করব ভয়েসের মতন। চলো দেখি। এখানে প্লান্টস আর এস সেনসিটিভ এস অ্যানিমালস, এখানে এই সেন্টেন্সটা কি আছে? এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে? ডিগ্রি তোমার পজিটিভ আছে, যেহেতু এস আছে, একে করব কিসে? কম্পারেটিভ করব, তাই না? পজিটিভ থেকে কম্পারেটিভ করব, পজিটিভের নাম তো এসছে কিনা, মানে এই সেন্টেন্সটাকে তোমাকে চেঞ্জ করে অ্যানসার করার সময় এই অবজেক্টটাকে প্রথমে নিয়ে নিয়ে যেতে হবে, আর সাবজেক্টটাকে শেষে নিয়ে আসতে হবে, তাই তো? এটা কি কার মতন হচ্ছে? এটা হচ্ছে তোমার ভয়েসের মতন। চলো শুরু করি। তাহলে শেষে কি আছে? অ্যানিমালস। অ্যানিমালসটা সামনে যাবে, হয়ে গেল। কি ছিল? আর ছিল। অ্যানিমালস এমনিতেও প্লুরাল ফর্ম আছে, তাহলে আর লিখে দাও, হয়ে গেল। আর এবার দ্বিতীয় আরেকটা খেলা আছে, যখনই আমরা পজিটিভ ডিগ্রির কাজ করব তখনই যদি কোশ্চিনে নোট থাকে তাহলে আমাকে অ্যান্সারে নোট আনতে হবে না, কোশ্চিনে যদি নোট না থাকে তাহলে অ্যান্সারে আমাদের নোট আনতে হবে। তোমরা বলো কোশ্চিনে কি নোট আছে? বলো। কোশ্চিনে নোট নাই, তাহলে আমাদের কি করতে হবে? উত্তরে নোট আনতে হবে। আর নোট কোথায় বসে স্যার? নোট বসে তো আমাদের এই বি ভার্বের ঠিক সামনে, তাহলে নোট লিখে দিই, হয়ে গেল নোট। এবার এই যে সেনসিটিভ, এটা ফর্ম চেঞ্জ করব, যেহেতু কম্পারেটিভ এ উত্তর করতে হবে, কম্পারেটিভ এর জন্য আসে কি? দেন আসে। তাহলে অ্যানিমালস আর নোট। এবার কি হচ্ছে? এই যে অ্যাডজেক্টিভ ফর্মটা আছে, এর খেলা আছে। এর ইআর বা ইএসটি হয় না, কম্পারেটিভ এর জন্য ইআর হতো, কিন্তু এখানে হবে কি বলতো? মোর হবে, এম ও আর ই, মোর সেনসিটিভ, সেনসিটিভ দেন প্লান্টস, হয়ে গেল। নেক্সট করি। আচ্ছা, এরপরে 2 নাম্বার দেখো। 2 নাম্বার কোশ্চেন কি কিসে আছে? আমাদের দেন আছে, কম্পারেটিভ। কম্পারেটিভ থেকে কিসে করব আমরা? পজিটিভে করব। পজিটিভ নাম আসলো, পজিটিভ নাম মানে আসা মানে আমাদের মাথায় কি কি চলে আসবে? যে এর অবজেক্ট সাবজেক্টে যাবে, আর সাবজেক্টটা অবজেক্টে চলে আসবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি কোশ্চেনে নোট থাকে তাহলে নোট আনবো না, নোট না থাকে তাহলে নোট আসবে। এই দুটো আমাদের মাইন্ডে চলে আসা উচিত যখনই আমরা এর উত্তর করব। শেষে কি আছে? কলকাতা, তাহলে লিখে দাও কলকাতা। বি ভার্ব ইস বসিয়ে দাও, এমনিতেও সিঙ্গুলার ফর্ম আছে ইসি বসবে, হলো ইস। এবার কি আছে? ইস। এখানে নোট আছে কি বলো? নোট নাই তো নোট আনো না, নোট ইস নোট। এবার কুলার জন্য পজিটিভ আছে তো এস আছে, এই যে সামনে এস পরে এস, অনেক সময় সো আছে, সো থাকে কোশ্চেন তো ভয় খাবে না। এস পজিটিভ ফর্ম কুল হবে, তাই না? এস শেষেটাকে প্রথমটাকে শেষে করে দাও, সিমলা, হয়ে গেল। 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে তোমার কোশ্চেনটা কি ফর্ম আছে বলো? দা আছে। দা মানে এটা হচ্ছে সুপারলেটিভ করতে হবে কম্পারেটিভে। সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভ করব তো ওটা তো সিম্পল আছে। এটা এখানে কি পজিটিভ কথা এসছে বলো? পজিটিভ কথা আসেনি,
পজিটিভ কথা আসেনি মানে আমরা ওই সাবজেক্ট আর ভার্বে খেলা, সাবজেক্ট আর অবজেক্টের খেলা খেলবো না, যে এটা ওখানে যাবে শেষেটা প্রথমটা শেষে আসবে, এই কোনো খেলা হবে না। এখানে সেমই থাকবে, প্রথমে শেষেটা শেষে থাকবে। যখনই কিন্তু সুপারলেটিভ কথাটা আসবে, তো সেই সেন্টেন্স যখনই সুপারলেটিভ কথাটা আসবে, সুপারলেটিভ কথাটা আসলে কি হবে, তোমাকে সেন্টেন্সে এনি আদার, নো আদার এইরকম ওয়ার্ড গুলো নিয়ে আসতে হবে। কোশ্চেনে যদি এনি আদার বা নো আদার এরকম থাকে তাহলে উত্তরে লিখতে হবে না, আর কোশ্চেন যদি না থাকে তাহলে উত্তরে লিখতে হয়। এই হচ্ছে আমাদের একটা ব্যাপার, বোঝার ব্যাপার। চলো এখানে করি, কি আছে, কম্পারেটিভ সুপারলেটিভ চেঞ্জ তো করতে হবে না, তাহলে প্রথমে লিখে দাও, উমেশ यादव इस, কি হবে ফার্স্টের, বলো ফাস্টার হবে, ইস ফাস্টার। তারপরে কি হবে বলো তো, দেন হয়ে গেল। এখানে এনি আদার আছে, ওই যে বললাম এনি আদার আসবে, এনি আদার বোলার, ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, বাকিটা লিখে দাও। চলো 4 নম্বর কি আছে বলো, 4 নম্বর আছে আমাদের টোলার, দেন আছে, কম্পারেটিভ আছে, করতে হবে সুপারলেটিভ। তাহলে ওই এখানে এক্সচেঞ্জ, যেহেতু পজিটিভ কথা আসেনি তাহলে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট এক্সচেঞ্জ করতে হবে না, এখানে যা সেম আছে সেমই বসে যাবে, তো বসিয়ে দাও। কি আছে, ইস দা, যেহেতু সুপারলেটিভ আছে, টোলেস্ট, টোলেস্ট, ইজ দা টোলেস্ট, এই যে এনি আদার আছে এগুলো উঠে যাবে, টোলেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। হয়ে গেল। এরপরে লাস্ট কি আছে, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, পজিটিভ করতে হবে। বলো এবার, পজিটিভ নাম আসা মানে কি করব, পজিটিভ নাম আসা মানে আমরা এই যে শেষেটাকে প্রথমে নিয়ে যাব, প্রথমটাকে শেষে নিয়ে আসবো। নোট থাকলে নোট, কোশ্চেন যদি নোট থাকবে তাহলে নোট আনবো না উত্তরে, আর উত্তরে যদি এই কোশ্চেন যদি নোট না থাকে তাহলে উত্তরে নোট আনো, তাই কিনা, সিম্পল প্রসেস আছে, চিন্তা কেন করছো। দ্বিতীয় আরেকটা কি বলেছিলাম যে যদি ইএসটি মানে সুপারলেটিভ যদি থাকে তাহলে এনি আদার, নো আদার এরকম কিছু আসবে, তো এনি আদার হয়ে গেল, কিন্তু নো আদার করে দিই, যেহেতু নোট তো আসবে পজিটিভের জন্য, তোমাকে বুঝতে হবে টিপস ট্রিক্স এর মাধ্যমে, তোমাকে ওই গ্রামার মুখস্থ করলে হবে না, গ্রামার ফিল করতে হবে জিনিসটা, এইটা হলো তো এটা কেন হলো, এটা হচ্ছে ব্যাপার, তখনই তুমি গ্রামার স্ট্রং হবে, বিশাল স্ট্রং হয়ে যাবে। আচ্ছা তাহলে শেষটাকে প্রথমে নিয়ে আসি, কি আসবে বলো তো, এই যে মাউন্টেন থেকে আসবে, তো আগে নো আদার করে দিই, এরপরে কি আসবে বলো পজিটিভের জন্য, আচ্ছা ইজ বসে দাও, এমনিতেও সিঙ্গুলার ফর্ম আছে সাবজেক্ট, তাহলে ইসই বসবে, ইস, তারপরে কি হবে বলো, এস বসবে, তারপরে হাই, হাইয়েস্টের হাই হবে, এস, তারপরে শেষেরটা, প্রথমটা শেষে বসিয়ে দাও, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট এখানে লিখে দিস। আমাদের এই হয়ে গেল ডিগ্রির ফুল কনসেপ্ট, ক্লাস 7 এর ডিগ্রি আসবে পরীক্ষায়। এবার হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, এটাও তোমাকে মুখস্থ করার কোনো ব্যাপার নাই, বুঝতে হবে ট্রিক্স গুলো কেন আসছে এটা স্যার,
এই জিনিসগুলো হচ্ছে, কেন আমরা ইডি করলাম, কেন ওখানে আইএনজি করব, এই জিনিসগুলো সমস্ত কিছু বোঝাবো নেক্সট পার্টে। এটা ধরে নাও তোমার ফাইনাল এক্সাম প্রিপারেশনের পার্ট 1, এবার পার্ট 2 ক্লাস 7 এর ইংরেজি গ্রামার। এখানে তাহলে থাক, আসছি। আর ব্যাপারটা হচ্ছে যে অনেক দিন থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, কোচিং নিয়েও ব্যস্ত আছি, আমার নিজের কলেজে এক্সাম নিয়ে ব্যস্ত আছি, তারপরে কিছু ডাক্তার দেখানো হচ্ছে সেখানে ব্যস্ত আছি, তারপরে আরো আবার এই প্রাইমারি ইন্টারভিউ আছে সেখানেও ব্যস্ত আছি, মানে পুরো লাইফটা বিজিতে কাটছে। এই জন্য ভিডিওগুলো নিয়ে আসতে পারছিলাম না, কিন্তু এবার আমি যে যাই হোক এবার থেকে ভিডিও আসবে রেগুলার। তাহলে তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।